আন্দোলনকারী শিক্ষার্থী জনতা বলল আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেটা আগের এই স্বেচ্ছাচারী, অত্যাচারী, বিভীষিকাময়, মৃত্যু উপত্যকার দেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটা দেশ যেটা নিজের মনে হবে, যেখানে থাকতে পারবো, বাস করতে পারবো এবং এনজয় করতে পারবো, এরকম একটা দেশ আমরা করতে চাই। আসলে এখন সেই ফেজ, এবং সেই ফেজে আমি মনে করি বিশেষত সাংবাদিক বা মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের আইন শৃঙ্খলা মিলে সব কিছু দেশকে একটা জায়গায় নিয়ে আসবার জন্য বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, আর সাধারণভাবে বলতে গেলে বুদ্ধিজীবী যারা দেশকে আগামী দিনের দিশা দেবেন, দর্শন দেবেন। যে সরকারটা আসছে, তাদের প্রধান ডক্টর ইউনূস নিজে বলেছেন আমরা নিজের নিজের জায়গায় সব সাকসেসফুল ছিলাম, মানে উপদেষ্টারা, কিন্তু দেশ গড়া বা বানানো এটা তো প্রধানত রাজনৈতিক বিষয়। এই রাজনীতির ব্যাপারে তাদের আবার কোনো অভিজ্ঞতা নেই, বা রাজনীতি তারা দূর থেকে দেখেছেন, একদম সরাসরি হ্যান্ডেল করেনি, তার মধ্যে যুক্ত ছিলেন না। ফলে দেশটাকে যে রাজনৈতিকভাবেও সাজাতে হয়, এই ব্যাপারটা নিয়ে হয়তো তাদের কিছু ঘাটতি থাকতে পারে। তার সাথে প্রশাসন এবং অন্যান্য জিনিসগুলো সাজানো তাদের সময় লাগবার কথা। একটা রাজনৈতিক সরকার হলেও এই সময় লাগতো। যেমন ধরেন এখন পুলিশ একেবারেই নাই, আছে চুপচাপ বসে আছে। এই যে মানে ওইটা জায়গাটাকে কি বলে, চাষারা থাকে জ্যাম যেখানে শুরু হলো, ট্রাফিক পুলিশ পাশে দুইটা বসে আছে, গল্প টল্প করছে, এদিকে ট্রাফিক কন্ট্রোল করার কোনো চেষ্টা নেই। এটা নারায়ণগঞ্জ বলে সব জায়গায় আছে। ট্রাফিক পুলিশ বলে তাদের বলে গেছে, জনগণের যে আক্রোশ তাদের উপর প্রকাশিত, তারা এখন ভয় পায়, কোথায় কী করতে গেলে আবার বিপদে পড়ে যায়। আর বিগত সরকার দলীয়করণ করতে গিয়ে তাদের ক্ষমতা পাকাপোক্ত রাখবার জন্য পুলিশকে দিয়ে যে অত্যাচার করেছিল, তাতে এই বিক্ষোভটা খুব স্বাভাবিক। মানে যাই হয়েছে এ পর্যন্ত অস্বাভাবিক আমি কোনো কিছুই বলবো না, তবে এগুলো যত তাড়াতাড়ি আবার জোড়া লাগিয়ে আবার কার্যকর হয় সেটা দরকার। এই সরকার শেষ পর্যন্ত কতদূর যাবেন, কী করবেন স্পষ্ট করে এখনই তো অনেকে বুঝতে পারছে না। অনেকের মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে, কিন্তু বিশেষ করে গতকালকে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন, তাতে যে দাবি বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছিল একটা রোড ম্যাপ, উনি রোড ম্যাপ বলেনি, কিন্তু এটা একটা রোড ম্যাপের মতোই। কী কী সংস্কার করতে হবে 6টা ক্ষেত্র বলেছেন, দায়িত্ব দিয়েছেন, বলেছেন এই মাসের মধ্যে কমিশনটা পুরো করবেন, অক্টোবর থেকে কাজ শুরু করবে, 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, তারপরে ডিসকোর্স মানে অন্যান্য অংশীদের সাথে কথাবার্তা বলে একটা যদ্দূর পারা যায় ঐক্যমত্যের ভিত্তিতে নেক্সট ইলেকশনটা করা হবে। আমি মনে করি সো ফার সো গুড। আমি যেমন এখন এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজও বুঝি না ঠিক মতো। মানে খেয়াল করে দেখেন, এই যে আন্দোলন হলো এটার সাথে বারবার কোনো মিল নাই, এটার সাথে 69-এর কোনো মিল নাই, এটার সাথে এরশাদ বিরোধী আন্দোলনেরও কিন্তু মিল নেই। একটা আন্দোলন হচ্ছে তার নেতৃত্বই নেই, তার কোনো স্ট্রাকচার নেই, কোনো কাঠামো নেই, কিন্তু আন্দোলন হয়েছে এবং জিতেছে। এই পরিবর্তনটা বুঝতে হবে। স্লোগানগুলো দেখেন সব ডিফারেন্ট, তাদের প্রোগ্রামের নেমিং দেখেন, নামকরণ করেছে যেটা, আগের নাম একটাও নেই। এই পরিবর্তনগুলো ধরে তার ভেতরের বিষয়টা বুঝতে হবে। ইট ইজ আ ফিলসফিক্যাল কালচারাল ফাইট। এটা যদি না বোঝে রাজনৈতিক দলগুলো বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জায়গাটাতে পৌঁছাতে পারবো না। আমি আপনাদের কাছে এই জন্য বলছি যে আপনারা হলেন বাহন, এইটা বোঝেন এই ট্রেন্ড অফ দি চেঞ্জ, এর কালচারাল ভ্যালু, এর পলিটিক্যাল ইমপ্লিকেশন। মানে রাজনীতিও হয় কি, এখন যদি হঠাৎ দেখা গেল যে দুটো দলের মধ্যে এই ঝগড়াঝাটি চলতে শুরু করলো, মানুষ দেখে হতাশ হয়ে গেল। কিন্তু মানুষ যদি দেখাতে পারেন একটা বিতর্ক রাজনৈতিক দলগুলো নিজেরাই কত এমিকেবলি সেটেল করতে পারলো, ওইটা একটা শিক্ষা হয়। সেই অর্থে আমি মনে করি যে সরকারকে আমরা সহযোগিতা করব, কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করব। পলিটিক্যাল পার্টি ইজ অলওয়েজ এ গার্ড। রাজনীতি করার মানেই হচ্ছে যে ঠিক কোর্সে যাতে যেতে পারে, সেই কোর্সের দিকে নিয়ে যাওয়াতে সহায়তা করা।